আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামারে অতি সহজ একটা টপিক ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে আমাদের জানতে হবে ট্যাগ কোশ্চেন মানে কি। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। ট্যাগ মানে জুড়ে দেওয়া, কোশ্চেন মানে কি প্রশ্ন। এখন আমাদের ট্যাগ কোশ্চেন হচ্ছে দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে কি ট্যাগ, নেগেটিভ ট্যাগ। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাদক, নেগেটিভ সেন্টেন্স মানে কি না বাদক। এখন আমাদের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে ট্যাগটা হবে নেগেটিভ, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে হবে কি অ্যাফার্মেটিভ, মানে বিপরীত হবে। যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ ট্যাগ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। যেমন দেখো, রহিম ইজ ক্রাইং, এখানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, সেক্ষেত্রে কি হবে ইজেন্ট হি। যদি থাকে রহিম ইজ নট ক্রাইং, নেগেটিভ সেন্টেন্সে আছে, সেক্ষেত্রে হবে কি ইজ হি। তাহলে কি জানলাম? যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় নেগেটিভ ট্যাগ হবে, নেগেটিভ সেন্টেন্স হলে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। দেখো, আমরা যদি ট্যাগ কোশ্চেনের নিয়ম সম্পর্কে আলোচনা করি সেক্ষেত্রে আমাদের আগে হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে হবে। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে ট্যাগ কোশ্চেন করার সময় সেটি শুরুতে বসাবো। দেন যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে হচ্ছে নট বসাবো, আর যদি নেগেটিভ ট্যাগ হয় তাহলে নট বসাবো না। এবং হচ্ছে আমাদের সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাবো। যেমন দেখো, এখানে লিখি সেন্টেন্স অক্সিলারি থাকলে স্ট্রাকচারটা হবে এরকম, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্টের প্রোনাউন ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন যদি আমরা না দেই তাহলে কিন্তু আমরা মার্কস পাবো না। দেখো, রিতা ওয়াজ রাইটিং, এখানে আগে যখন আমাদের ট্যাগ কোশ্চেনটা আসবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কি না। হ্যাঁ, আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, ওয়াজ। সেক্ষেত্রে কি হবে? ওয়াজেন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আছে সেক্ষেত্রে নট হবে ওয়াজেন্ট রিতা। রিতা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউন ফর্ম কি শি। ওকে, এখন আমাদের যদি অক্সিলারি সম্পর্কে ধারণা থাকে, দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার মডাল অক্সিলারি ভার্ব আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, নিড টু, ডেয়ার, ইটিসি। এখন আমাদের যদি অক্সিলারি না থাকে, কি না থাকে, যদি আমাদের সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু ডিড ব্যবহার করব। কি অনুযায়ী? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের জায়গায় ডু ডিড ডাজ। খুব ইম্পর্টেন্ট রুল। দেখো, আই রাইট এ লেটার, অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে দেখো যদি আমাদের ভার্ব অন হয়, ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। যদি ভার্ব অন এবং সাথে এস বাই এস থাকে সেক্ষেত্রে ডাজ ব্যবহার করব। যদি ভার্বের পাস্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডিড। ওকে, দেখো আই রাইট এ লেটার, অক্সিলারি ভার্ব নাই এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেক্ষেত্রে কি হবে? ডন্ট আই। ওকে, যদি এরকম থাকে হি রাইটস এ লেটার, দেখো ভার্বের সাথে কি আছে? এস বা ইয়েস, সেক্ষেত্রে কি যুক্ত করব? ডাজ। ডাজেন্ট হি। দেখো হি রোট এ লেটার, ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম আছে, সেক্ষেত্রে কি ব্যবহার হবে? ডিড। ডিডেন্ট হি। ওকে, দেখো লেটস অথবা লেটাস, কি থাকবে? লেটস অথবা লেটাস থাকলে আমরা কি ব্যবহার করবো? শ্যাল উই। আমাদের যদি সেন্টেন্সে লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় সেক্ষেত্রে কি ব্যবহার করবো? শ্যাল উই। যেমন দেখো লেটস উই গো হোম, এই ক্ষেত্রে কি করব? যে কি লিখবো? শ্যাল উই। আমাদের আর কোনো নিয়মের প্রয়োজন নাই। আমাদের যদি সেন্টেন্সে লেটস অথবা লেটাস থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? শ্যাল উই। 3 নম্বর হচ্ছে লেট অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু লেট আমরা ঘুরাই না ফেলাই। লেট অথবা ইম্পারেটিভ সেন্টেন্স অথবা নেভার, ডন্ট ইত্যাদি থাকলে, যদি সেন্টেন্স ইত্যাদি শব্দগুলো থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? উইল ইউ। যেমন দেখো ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কি হবে? উইল ইউ। ওকে, তাহলে কি পাইলাম? যদি আমাদের সেন্টেন্সে লেটস অথবা লেটাস থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব শ্যাল উই, এবং লেট, ইম্পারেটিভ সেন্টেন্স বা হচ্ছে তোমার নেভার, ডন্ট ইত্যাদি থাকলে আমরা কি ব্যবহার করব? উইল ইউ। এখন রুল নম্বর 4 হচ্ছে ইতর প্রাণী বা বস্তুবাচক সাবজেক্ট হলে প্রোনাউন হিসেবে কি বলবে? ইট। দি বেবি, বেবিটা কি ব্যক্তি নাকি বস্তু নাকি প্রাণী? বেবি ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব? ইট ব্যবহার করব।
এবং যদি কোনো বস্তুবাচক হয়, যদি কোনো প্রাণী হয়, সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব? ইট। যেমন দেখো দি বেবি ওয়াজ ক্রাইং, এখানে অক্সিলারি ভার্ব আছে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা প্রথমে বলবো ওয়াজেন্ট কি হবে? ইট। ওয়াজেন্ট ইট। ওকে, দেখো যদি আমাদের সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান, সামবডি ইত্যাদি যদি থাকে সাবজেক্ট হিসাবে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউন হিসাবে কি ব্যবহার করব? দে ব্যবহার করব। মনে রাখবো, যদি আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান, অল অথবা নোবডি, নো ওয়ান, নান, সামবডি থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দে। দেখো এভরিবডি আর লুকিং টু ইউ, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে সেহেতু অক্সিলারি ভার্বটা বসবে আরএন্ট কি হবে? এভরিবডি থাকলে কি হবে? দে। আরএন্ট দে। যদি নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি এই শব্দগুলো হচ্ছে কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। এখন আমরা জানি যে নেগেটিভ সেন্টেন্সে কি হয়? অ্যাফার্মেটিভ ট্যাগ হয়। তা আমাদের এই ওয়ার্ডগুলো যেহেতু নাবাদক অর্থ দেয়, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় নট লেখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে দেখো যে নন ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যান আছে, ক্যানটা হচ্ছে মডাল হয়, সেক্ষেত্রে আমরা ক্যানটা বসাবো। এখন নট কি বসাবো? নান যেহেতু আছে, সেক্ষেত্রে আমাদের নট বসানোর প্রয়োজন নাই। এখন আবার দেখো উপরে লিখছি নাম থাকলে প্রোনাউন হিসাবে কি বলবে? দে বলবে। তাহলে কি হবে? ক্যান দে। ওকে, এখন আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের যদি প্রোনাউন হিসেবে হি থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় কি বলবে? আমাদের প্রোনাউন হি, সি, দে, দে আর ইত্যাদি থাকে, প্রোনাউন হিসেবে সেম ওয়ার্ড গুলাই বসে যাবে। শুধু মনে রাখবো, যদি রহিম বুঝায়, ব্যক্তি বুঝালে হি বসাবো, যদি মানে পুরুষ বুঝালে হি, মহিলা বুঝালে সি, এবং যদি এভরিবডি, এভরিওয়ান, অল বা নোবডি, নো ওয়ান এগুলো থাকলে আমরা কি বসাবো? দে। এবং যদি এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা নট ব্যবহার করব না। ওকে।